মুয়াজ্জিন সাহেব আজান কয়টা বাজে দিছেন? মসজিদে বালু কেন, মসজিদ ঝাড়ু দেন নাই কেন? হ্যাঁ, এই মুয়াজ্জিন সাহেবরে কি আপনি মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য দিছেন? মসজিদ ঝাড়ু দেওয়া মুয়াজ্জিনের কাজ নয় তো। মসজিদে বালু হয়েছে কিনা, আজান কয়টা বাজে হয়েছে, এটা ইমাম সাহেবের কাজ নয় তো। ইমাম সাহেবের কাজ হচ্ছে নামাজের আগ মুহূর্তে এসে নামাজ পড়ানো, আর মুয়াজ্জিনের কাজ হচ্ছে আজানের আগ মুহূর্তে এসে আজান দেওয়া। আর আপনাদের কাজ হলো আপনাদের মসজিদ আপনারা পরিষ্কার করা, ঠিক না বেঠিক? এখন খালি বাস দেন ইমাম আর মুয়াজ্জিন সাহেবরে, কিন্তু মাসের পরে বেতন দেন কত? 4000 টাকা, তাও আবার 5 মাস বাকি। ইমাম সাহেবরে বেতন বাড়াইতে বললে, মুয়াজ্জিনরে বেতন বাড়াইতে বললে, হুজুর হ্যাঁ আপনারা আল্লাহওয়ালা মানুষ, আপনাদের টাকায় বরকত আছে তো হুজুর। আর আপনার ছেলেরে যদি 4000 টাকা, হুজুর এগুলা কি বলেন, 4000 টাকায় কি জীবন চলে? নিজের বেলায় হলে 4000 টাকা দিয়া চলে না, ইমাম মুয়াজ্জিনের বেলায় হলে 4000 টাকা দিয়া চলে। এটা ইনসাফ, এটা ইনসাফ। আপনার ছেলে যেমন ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, ইমাম সাহেবের ছেলেও তো ভার্সিটিতে কলেজে পড়ে। আপনার যেমন ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে মন চায়, ইমাম মুয়াজ্জিনেরও তো মন চায়। আপনি যে তাকে বেতনটা দিলেন না, আরো কি ফতুয়া দেয় জানেন? হুজুর নামাজ কিন্তু এনো পড়া অনারাত তু ফসত নামাজ এনো নফরিবার হুজুর তো এত লাখাত মধ্যে 4000 টাকা দিক দেয় হুজুর, ইন আল্লাহর কাছে শুকরিয়া করেন গই। আছে না নাই? এত বড় জালেম আপনি, এত বড় জালেম। শুকরিয়া করেন, কে বলছে আপনাকে এই শুকরিয়া করার জন্য? কত ইমাম মুয়াজ্জিন নীরবে রাত্রিবেলা 2 চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে। এই বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় একজন রিক্সাওয়ালাও যদি রিক্সা চালায়, দৈনিক 500 টাকা করেও যদি সেই রিক্সা চালায়, মাসে 15,000 টাকা তার ইনকাম। একজন দৈনিক শ্রমিক যদি দিনে 1000 টাকা করে কামাই করে, মাসে 30,000 টাকা তার ইনকাম। আর একজন ইমাম মুয়াজ্জিনের বেতন মাস শেষে 3000 টাকা, 4000 টাকা। সর্বোচ্চ হইলে মুয়াজ্জিনের বেতন 5000, ইমাম সাহেবের বেতন 8000। লজ্জা লাগে না আপনার? ইমাম মুয়াজ্জিনের এই নীরব কান্না, কলিজা ফাটা কান্না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এজন্য ইমাম মুয়াজ্জিনদেরকে অবহেলা করবেন না, ইমাম মুয়াজ্জিনদেরকে গালিগালাজ করবেন না। বেতন বেশি দিতে না পারেন, অন্তত সম্মানটা দিয়েন, যাতে করে তারা আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ গো, এই মসজিদের কমিটি হতে পারে তাদের টাকা পয়সা কম, কিন্তু তাদের অন্তরটা বড়। আল্লাহ, আল্লাহ আমি আমার মুসল্লিদেরকে নিয়ে সন্তুষ্ট, আল্লাহ তুমিও তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, যেন ইমাম মুয়াজ্জিন এই কথা বলতে পারে। ও ভাই, চিন্তা করেন একজন ইমাম কতটুকু দায়িত্ব নিয়ে মেহরাবে দাঁড়ায় নামাজ পড়ার জন্য। আপনারা তো পিছনে বলেন একটা দায়িত্ব বিহাজাল ইমাম, যা আছে বেগ উপরের, কার উপর? ইমামের উপর। এখন ইমাম যদি বেজাল করে দেয় নামাজের মধ্যে, তারপরে কি করবেন? আপনাদের গোটা এলাকার সমাজের দায়িত্ব নিয়ে এত কষ্ট করে ইমাম সাহেব মিম্বরে দাঁড়াইলো, মেহরাবে দাঁড়াইলো, আর আপনি ইমাম মুয়াজ্জিনের উপর ইনসাফ করেন না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মান করব, যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? রাগ করলেও কিছু করার নাই। আপনারা ইমাম মুয়াজ্জিনদের সম্মান না দিলেও উপরওয়ালা আল্লাহ তাআলা সম্মান দিবেন, ঠিক না? ঠিক। দেখেন না, একটু চিন্তা করে দেখেন না, 3-4 মাস যে ইমাম মুয়াজ্জিনের বেতন বাকি, এই ইমাম মুয়াজ্জিন কিন্তু আবার আয়রন করা ছাড়া পাঞ্জাবি পরে না। যে 3-4 মাস ইমাম মুয়াজ্জিনের বেতন বাকি, ওই ইমাম মুয়াজ্জিন 2000-3000 টাকার কুটি ছাড়া পরে না। টুপি যেটা মাথায় দেয়, এটা টুপিটার দামও আছে 300 টাকা। ওই ইমাম মুয়াজ্জিন কোনোদিন আপনাকে এসে বলে নাই যে অভাবের কারণে আমার বউ মরে যাচ্ছে, আমার ছেলে মরে যাচ্ছে, এটা কোনোদিনও বলে নাই। ইমাম মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা নজরে রেখেছেন, তাদেরকে আল্লাহ তাআলা পার করাই দিচ্ছে। এজন্য এদের উপর একটু সাহায্য সহযোগিতা করবেন, এদের সাথে সুন্দর আচরণ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন।